আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ স্পেশালে। গত 25শে ডিসেম্বর সচিবালয়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় ষড়যন্ত্র তত্ত্ব, নথি পুড়ে যাওয়া সহ নানা ধরনের বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। পাশাপাশি আরেকটি জিনিস আলোচনায় উঠে আসে, সেটি হচ্ছে সাততলায় পাওয়া যাওয়া একটি কুকুর। কুকুরটি ঠিক পাওয়া যায়নি, পাওয়া গিয়েছে কুকুরের একেবারে পুড়ে কয়লা হয়ে যাওয়া দেহাবশেষ। এই বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা চলছে শহর জুড়ে। আসলে কুকুরের রহস্য কি, কেন কুকুর সেখানে গিয়েছিল, আর ঠিক কী কারণে অত রাতেও সিসিটিভির ফুটেজে সম্প্রতি যে ভিডিওটি খুবই ভাইরাল হয়েছে, সেই ভাইরাল ভিডিওটিতে একটি কুকুরকে যে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল, সেই সময় ওই কুকুরটি সচিবালয়ের সাততলায় কেন ছিল, এসব নানামুখী প্রশ্ন সামনে এসেছে। এসব বিষয় নিয়ে আমরা এখন কথা বলবো। আমাদের সাথে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন এম এ নোমান, আমাদের সচিবালয় বিট করেন তিনি। নোমান ভাই, কুকুরের রহস্যটা আসলে কি? অত রাতে সাততলায় সে সুন্দর হেঁটে বেড়াচ্ছিল এবং তারপরে যে করুণ পরিণতি আমরা দেখলাম, ওই সময় সে সাততলায় সচিবালয়ের সঙ্গে কুকুর, সব মিলে বিষয়টি কেমন জানি লাগে। আসল বিষয়টি কি? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন যে একটি বেওয়ারিশ এবং লাওয়ারিশ কুকুর যে কখনো কখনো অনেক আলোচনার জন্ম দেয়। এই আগুন লাগার ঘটনা সেটাই প্রমাণিত হলো। তো সেখানে যে বিষয়টা আসছে যে তদন্ত কমিটির রিপোর্টে এবং সিআরডির যে ক্রাইম সিন ইউনিট যেটা আছে তারা আলামত সংগ্রহ করেছে, সে আলামতের সিসিটিভি ফুটেজ থেকে ওরা অন্যান্য আগুন লাগার ঘটনায় যে সমস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে, যে সমস্ত আলামত তারা সচিবালয়ে পেয়েছেন, সেগুলো তারা সংগ্রহ করেছেন। তো সেখানে সিসিটিভি ফুটেজে দেখা যায় একটা কুকুর হাঁটে এবং সেখানে সাততলার মধ্যে এক পর্যায়ে এসে গিয়ে চেয়ারেও বসে। ঠিক ওই সময় আগুন লাগার ঘটনাটা ঘটে। ফলে এই কুকুরটা বেশ আলোচনার জন্ম দেয়, যেটা ভাইরাল হয় ওই ভিডিওটা, সিসিটিভির ওই ফুটেজটা। তো এই ধরনের ঘটনা, এই যে আগুন লাগাটা, এই কারণেই সবাই অনেক মনে করতেছে যে যেহেতু একটা কুকুরের অস্তিত্ব পাওয়া গেছে সেখানে, ফলে একটা প্রশ্নের উদ্রেক হয় যে এক্সপ্লোসিভ জাতীয় কিছুকে কুকুর দ্বারা বহন করা সম্ভব ছিল কিনা বা হয়েছে কিনা সেখানে। তো যদিও সেই বিষয়টি পরে তদন্ত কমিটি, মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয়ের মাধ্যমে যে তদন্ত কমিটি গঠন হয়, সেই তদন্ত কমিটি 3 দিনের মাথায় একটা রিপোর্ট প্রকাশ করেন, তারা প্রাথমিক একটা প্রতিবেদন দাখিল করেন। সেই রিপোর্টে অবশ্যই কুকুরের প্রসঙ্গটাও আসছে এবার আলামত হিসাবে। তবে সেখানে নাশকতা বা অন্যান্য এক্সপ্লোসিভ জাতীয় কোনো কিছু পেয়েছেন এই ধরনের কোনো অস্তিত্ব তারা প্রাথমিকভাবে দেখেননি। যদি তারা বলছেন যে আমাদের আলামতগুলো আরও অধিকতর অনুসন্ধান তদন্তের জন্য, যাচাই বাছাইয়ের জন্য, পরীক্ষার জন্য আমরা বিদেশে পাঠাবো, অনেক উন্নত প্রযুক্তির মাধ্যমে সেগুলো যাচাই বাছাই করা হবে, তখন সেখানে বেরিয়ে আসবে পূর্ণাঙ্গ রিপোর্টের মাধ্যমে প্রতিবেদনে যে এই ধরনের কোনো ঘটনা বা এই কুকুরটা যে এখানে আগুন লাগার ঘটনার সঙ্গে সম্পৃক্ত বা এই ধরনের ইনভলভমেন্ট আছে কিনা, সেটা সেখানে পূর্ণাঙ্গ রিপোর্ট আসলে তখন বোঝা যাবে। আর প্রাথমিক যে রিপোর্টটা দিয়েছেন তখন সেখানে এটা বলা হয়েছে যে আগুন লাগার ঘটনাটা তারা প্রাথমিকভাবে বুঝতে পারছেন যে এটা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়তো আগুন লাগার ঘটনাটা ঘটছে, এই ধরনের একটা বক্তব্য আসছে। শর্ট সার্কিট থেকে ষড়যন্ত্র তত্ত্ব অবশ্য আমরা সচিবালয়ে আগুন লাগার পর থেকে নানাভাবে শুনছি। যে বিষয়টা আসছে কুকুরটাকে কেন্দ্র করে, সেখানে যেহেতু সাততলায় একটা কুকুর, এখানে সচিবালয় অনেক সিকিউর, হাইলি সিকিউর একটা প্লেস, দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র, এবং আপনি এটা জানেন অবশ্যই এই সচিবালয়টা কেপিআই মানে কিপার ইনস্টলেশন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। ফলে এটা নিরাপত্তা ব্যবস্থাটা ওই ধরনেরই, ওই মেজারমেন্টেরই এখানে একটা নিরাপত্তা ব্যবস্থা হয়ে থাকে সেখানে। তো সেখানে এই কুকুরটা আসবে কেন, তারপর আবার সাততলায় কেন? ফলে এটা অতি স্বাভাবিক এই ধরনের একটা প্রশ্ন তৈরি হওয়া, এবং এই প্রশ্নটা এভাবে আসছে সমন্বয় থেকে শুরু করে সমন্বয়, ছাত্র আন্দোলনের, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় এবং অন্যান্য সরকারি কর্মকর্তা অনেকেই প্রশ্নটা এনেছেন সামনে যে সাততলায় যেহেতু কুকুরটা পাওয়া গেছে, অবশ্যই আগুনের সঙ্গে তার কোনো সম্ভবতা আছে কিনা একটা প্রশ্ন তারা উত্থাপন করছেন যে হ্যাঁ এই ধরনের একটা অস্বাভাবিক যেহেতু ঘটনাটা অস্বাভাবিকতা, তাহলে এইটা জিনিসটা খতিয়ে দেখা উচিত এই বিষয়টা। এই কারণে একটা প্রশ্ন তৈরি হয়েছে এই কুকুরটাকে নিয়ে। আসলে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে সাততলায় কুকুর কেন? মানে সচিবালয়ের মতো একটা জায়গা, আপনিও বললেন কেপিআই সবভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্থাপনা বাংলাদেশের, সেখানে অত রাতে তো বটেই, সচিবালয়ের মধ্যে অত উপরে কুকুর কি সচিবালয়ে সচরাচরই দেখা যায়? মানে ওই সমস্ত জায়গায়ও কুকুর কি, মানে কুকুরের চলাফেরা কি স্বাভাবিক? যেহেতু একটা প্রশ্ন আসছে কুকুরটাকে কেন্দ্র করে, ফলে আমরা যারা তদন্ত করছেন, অনুসন্ধান করছেন, সেখানে আরও এক্সপার্টরা ছিলেন, সচিবালয়ের অনেক কর্মকর্তা কর্মচারীরা ছিলেন, আমরা এই প্রশ্নটা তাদের কাছে উত্থাপন করেছিলাম যে এই ধরনের কুকুর সচরাচর তো সাততলায় ওঠার কথা না, নিচেই থাকবে, তো সাততলায় উঠলো কেন? কর্মকর্তা কর্মচারীরা আমাদেরকে যেটা জানিয়েছিলেন যে সচিবালয়ে আপনি জানেন যে সেখানে প্রায় 54,000 কর্মকর্তা কর্মচারী সেখানে
কর্মরত থাকেন, তারা কাজ করেন সেখানে সচিবালয়ের মধ্যে। তো সেখানে দুপুরে প্রত্যেকেই খাওয়া দাওয়া করেন, দুপুরে প্রত্যেকে খাবার নিয়ে আসেন, অনেক ধরনের বর্জ্য সেখানে তৈরি হয়, খাবার তৈরি হয়, বিভিন্ন ধরনের খাবার, উদ্বৃত্ত খাবারগুলো থেকে যায়। তো সেগুলো কিন্তু বাইরে যায় না, আসলে সচিবালয়ের মধ্যে কোনো না কোনো জায়গায় সেগুলো ফেলা হয়। ফলে সেখানে লাওয়ারিশ কুকুর, বেওয়ারিশ কুকুর, অসংখ্য পরিমাণ কুকুর সেখানে আমরা দেখতে পাই সেটা এই ধরনের। তো তারা ধারণা করতেছেন যেহেতু এই সচিবালয় সিকিউর হলো, সেখানে গেটগুলো খোলা থাকে, এই ধরনের কুকুর সেখানে ঢুকে যায়, ঢুকে গিয়ে সেখানে যেখানেই খাবার পায় কুকুর সেখানেই চলে যায়। তো সেখানে তারা আশঙ্কা করছেন বা ধারণা করতেছেন যে কুকুরটা হয়তো খাবারের লোভে সেখানে উঠছে, কোনো খাবার টাবার সেখানে চায়। আর এছাড়াও কুকুর সচিবালয় প্রায় সচরাচর দেখা যায়। এটা সাধারণ দৃশ্য বোধহয় তাহলে। এটা অতি সাধারণ একটা দৃশ্য যে কুকুর সচরাচর সচিবালয়ে থাকে দেখা যায়, যেহেতু খাবার সেখানে অনেক ধরনের খাবার সেখানে উদ্বৃত্ত থাকে। তারপরে লিফটে উঠে তারা 7 তলা 8 তলা পর্যন্ত চলে যায়। এই বিষয়টা কুকুর তো আর লিফটে উঠে না, কুকুর সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে 7 তলা উঠছে। এবং আপনি অবাক হবেন, আমরা অন্যান্য সময়ও দেখছি 7 তলা না আরও উপরে কুকুর সেখানে, যেহেতু কয়েকটা ভবন আছে, দুইটা ভবন আছে 19 তলা, একটা ভবন আছে 20 তলা, সেখানে 7 তলা 8 তলার উপরেও কুকুর দেখা গেছে, করিডোরের মধ্যে কুকুর ঘোরাঘুরি করে। এবং এটা দুঃখজনক হলো এটা যে এই কুকুরটা আসলে ষড়যন্ত্র বলেন বা কোনো এই দুর্ঘটনার সঙ্গে এই কুকুরটা কেউ ব্যবহার করছে, এটা চেয়ে বড় হলো যে সচিবালয়ে যে একটা পরিচ্ছন্ন জায়গা থাকবে, এখানে যারা কর্মরত আছেন, চাকরি করেন। তো ফলে আমরা যেটা সাধারণ মানুষ যা ধারণা করে যে সচিবালয় হলো অত্যন্ত পরিচ্ছন্ন একটা জায়গা থাকবে, খুব হাইলি সিকিউরড একটা জায়গা থাকবে, সেখানে যারা কাজ করেন, চাকরি করেন, তারা সবাই ওয়েল এডুকেটেড, এবং সেখানে পরিবেশটা হবে সেই ধরনের। তো দুঃখজনক হলো যে কুকুরটা আমাদেরকে ওইটাই বলছে যে আসলে সচিবালয়ের পরিবেশটা যেই ধরনের হওয়া উচিত, সাধারণ মানুষ হিসাবে আমরা যেটা প্রত্যাশা করি যে দেশের একটা প্রশাসনের প্রাণকেন্দ্র, নিরাপত্তার দিক থেকে যে ধরনের নিরাপত্তা অত্যন্ত কঠিন নিরাপত্তা ব্যবস্থা থাকবে, পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকেও ওই ধরনের মানের থাকবে, এটা একটা আমাদের প্রত্যাশা, চাওয়া জনগণের। ফলে এই প্রশ্নটা বারবার এটা আসাটা স্বাভাবিক, অস্বাভাবিক না। কুকুরটাকে নিয়ে যে প্রশ্ন তৈরি হয়েছে, এই প্রশ্নটা হওয়া স্বাভাবিক আমি মনে করি। কুকুর ওখানে কেন, কি করছে সে ওখানে অত উপরে? প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনাদের কাছে রহস্যটা মোটামুটি পরিষ্কার হলো যে ওই সময়ও এসে কুকুর কেন ওখানে, এবং সচিবালয়ে 7 তলা 8 তলা পর্যন্ত কুকুর কি করে ওঠে, কি করে থাকে, এবং এটা আমরা তো বুঝতেই পারলাম বিষয়টি খুবই স্বাভাবিক। সেদিন সম্ভবত দুর্ঘটনাবশতই কুকুরটি ওখানে থেকে গিয়েছিল, এবং যা ঘটেছে সেটা তো খুবই করুণ, সবারই খারাপ লেগেছে। কিন্তু একই সঙ্গে ওই যে ষড়যন্ত্র তত্ত্বের একটা ইঙ্গিত যে কুকুরটি বহন করে এই পরিস্থিতির মধ্যেও, সেই বিষয়টিও কিন্তু উঠে এসেছে। পরবর্তীতে কি হবে সেটা তদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পরই আমরা জানতে পারবো। এ পর্যন্তই আজ আমাদের, আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আবারও আপনাদের সঙ্গে শিগগিরই যুক্ত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।